নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি এক নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে আপনারা এক সত্যি নতুন শিল্পকর্ম দেখতে পাবেন। আপনারা অনেকেই অনেক রকম শিল্পকর্ম দেখেছেন এবং সেই সব আপনাদের বাড়িতে সেগুলোকে স্থান দিয়েছেন, কিন্তু আজকে আমি যে জায়গাতে নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ওনার বাড়িতে স্থান পেয়েছে এবং উনি নতুন ধরনের এক জিনিসের সৃষ্টি করেছেন, যেটা খুব সম্ভবত কলকাতা তথা পশ্চিমবঙ্গে খুব কমই আছে। সেই জন্য আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা আপনাদের সত্যি ভালো লাগার মতো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা এইসব দেখতেই পাচ্ছেন, এই যে নতুন নতুন শিল্পকর্ম, এখানে বিভিন্ন ধরনের তার নিজের হাতের তৈরি এসব জিনিস উনি নিজে তৈরি করেছেন এবং ওনার বাড়িতেও যেসব জিনিসগুলো তৈরি হচ্ছে সেই সব জিনিসগুলো সত্যি অপূর্ব সৃষ্টি। ওনার নামের সঙ্গে ওনার ভাস্কর্য সত্যি যে জড়িয়ে রয়েছে সেটা আজকে তারই প্রমাণ। আসুন ওনার সঙ্গে আজকে আলাপ করিয়ে দিই এবং ওনার মুখ থেকে আপনি জেনে নিন যে ওনার এই যে নতুন যে কী সৃষ্টি করতে চলেছেন এবং তার ভাবনা চিন্তাধারা সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন বন্ধু, শুরু করা যাক। নমস্কার স্যার। নমস্কার নমস্কার স্যার, আমাদের একটু নামটা বলে দিন আপনার। আমার নাম ভাস্করজ্যোতি রায়। মানে একদম ভাস্করের সঙ্গে সত্যি আপনি সত্যি যে ভাস্কর সেটা বোঝাই যাচ্ছে। তা যা স্যার, বলবেন। আপনার এই যে শিল্পকর্ম, তো এবার কীভাবে মনে হলো আপনার এইসব শিল্পকর্মের কথা? অ্যাকচুয়ালি আমি শিল্প নিয়ে অনেক দিন ধরে একটু চর্চা করি, তো কিছু হেরিটেজ ডিজাইনস বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখে আমার নিজের কিছু করার ইচ্ছা ছিল বহুদিন থেকেই। তো আমার এই বাড়ির ওপরেই তার একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন, আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। বাড়িতে এরকম হেরিটেজ শিল্পকর্ম সত্যি দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে শিল্পকর্মগুলো সেটা কি আপনার নিজের হাতেই তৈরি? ম্যাক্সিমামটাই আমার নিজের হাতে তৈরি, তাছাড়াও আমার টিম আছে, তারা এই কাজটা করে থাকে আমার সাথে। তো আপনি একটু দেখান আমাদের দর্শকদের যে আপনার কী ধরনের শিল্পকর্ম হয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমার শখ ছিল, তো আমার ডিজাইন কনসেপ্টটা ছিল মডার্ন আর ট্র্যাডিশনাল ডিজাইনের একটা কম্বিনেশন। আপনি একটু ওপর দিকটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, ওপর দিকে স্ট্রাকচারাল গ্লেজিং, তার সঙ্গে উডেন ডিজাইন প্যাটার্নস করা আছে, তো তার সাথে একটা একদমই হেরিটেজ ডিজাইনস, সেটাকে আমি কম্বাইন করার চেষ্টা করেছি। এই যে মডেলগুলো আছে সেগুলো কিসের উপর আছে? এই মডেলগুলো হচ্ছে চুন, গুড়, বালি আর অল্প পরিমাণ সিমেন্ট। এটা আপনার প্রায় 300 থেকে 400 বছর আগে আপনারা যদি গৌড়, মালদা, আদিনা যদি বেড়াতে গিয়ে থাকেন তাহলে দেখবেন এই কম্পোজিশনের কাজ, কারুকার্য সেখানে আছে। তো ওখানে এই যে কাজ, এটা ইট কেটে করা, বিভিন্ন রকম ইটের টালি, তাকে কাটিং করে ডাইস আপনার বাটালিতে কাটিং করে এগুলো করা আছে। তো এগুলো আলোর কারুকার্য, এই লাইট অ্যান্ড শেডের কাজ এখানে আপনারা বুঝতে পারবেন। আর এই যে ডিজাইনসগুলো আছে এগুলো আছে চুন, গুড়, বালি আর সিমেন্ট দিয়ে তৈরি। এই এখানে দেখছিলাম বিভিন্ন রকমের মডেল আছে, সেই সব মডেলের ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, এখানে আপনি যদি ভালোভাবে দেখেন দেখবেন যে এখানে মোটামুটি ভারতবর্ষ তথা পৃথিবীর একটা ওয়ার্ক কালচার এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে এই যে পোর্শনটা আপনি দেখছেন, এখানে একটি মূর্তি এখনও বাকি আছে, তৈরি হচ্ছে, এটা এখনও রেডি হয়নি, এখানেও একটি বাকি আছে। এখানে ইজিপ্ট মানে মিশরের যে কারুকার্য, আপনি ওই পোর্শনটা, এই অংশটা দেখতে পাবেন, মিশরের কিছু থিম। এবার এখানে যে ডিজাইনের যে আপনি ভ্যারিয়েশনস, এই ভ্যারিয়েশনসগুলো, এই যে মোটিভসগুলো দেখছেন, এই মোটিভের কম্পোজিশন আপনি দেখবেন যে আমাদের অন্য সভ্যতায় সেখানেও ইউজ করা হয়েছে। আমি এই কম্বিনেশনটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে ইট কেটে ডিজাইন করা, এটা গৌড়, মালদার যে ব্রিক কাট ডিজাইনস তার উপর ডিপেন্ডেবল। এখানে আপনি সারা ভারতেরই একটা ছাপ পাবেন, যেমন আমাদের নর্থ বেঙ্গল, তারপরে আপনার দক্ষিণ ভারত, হ্যাঁ, এখানে আপনি মধ্য ভারত, হ্যাঁ, এখানে বিভিন্ন এই কম্বিনেশন দেখতে পাবেন। এটা যেমন আমাদের যে মাকড়া পাথরের যে ডিজাইন, সেই লুকটা এখানে আপনি তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আপনারা বিষ্ণুপুর, বাঁকুড়ায় গেলে দেখতে পান। তো এখানে এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন, এটা মহাবলীপুরমের স্ট্রাকচারের ওপর করা। এখানে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি ডিজাইনস আপনার ব্রিক স্টেপ ডাউনের ওপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। ডিজাইনের যে সিমিলারিটি
আপনি এখানেও দেখতে পাবেন, যেটা আমরা মিশরীয় সভ্যতায় দেখতে পেয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতার কিছু স্ক্রিপ্টস, কিছু ফিগার্স, এদের কিছু ওই স্পাইরাল টাইপের ডিজাইনস, যেটা আমরা কিছুটা কাছাকাছি আমরা দেখতে পেয়েছিলাম মিশরীয় সভ্যতার মধ্যে। হ্যাঁ, এখানকার কিছু স্ট্রাকচারস, তার মধ্যে প্রথম যে এলিয়েন্স কনসেপশন যে আমরা পাই মায়া সভ্যতা থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এলিয়েন্স যে ফিগার্স, হ্যাঁ, যেটা ওদের ডিজাইন্সের মধ্যে প্রায় কয়েকশো বছর আগে তথা 1000 বছর আগে যে ফিগার্সগুলো, এলিয়েন্সদের যে ফিগার্স তারা উল্লেখ করেছিল তাদের শিল্পকর্মের ওপরে। তো মোটামুটি একটা পৃথিবীর শিল্পসত্তাকে আমি এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছি। এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো চেষ্টা করছি যে এইভাবেই কিছু ইউনিক ডিজাইনস আমি ক্রিয়েট করার। জেনারেলি এটা কিন্তু বিষ্ণুপুরের পোড়ামাটির টালি নয়, টেরাকোটার টালি নয়, এটা আপনারা দেখলে বুঝতে পারছেন। এগুলো ইঁটকে কেটে তৈরি করা হয়েছে। এখানে 1 ইঞ্চির টালি, 2 ইঞ্চির টালি, 3 ইঞ্চির ইট, বিভিন্ন রকম সাইজের ইটকে কাটিং করে এখানে ডিজাইনসগুলো তৈরি করা হয়েছে। এ তো আপনার একটা সাইড গেল। এবার এখন যে আপনি যে নতুন জিনিসটা নিয়ে কাজ করছেন তার উপরে একটু যদি কিছু বলেন। সেটা কিছুটা বলতে পারেন, আমরা তো বেড়াতে যাই, বিভিন্ন জায়গায় পাহাড়ে আমরা বেড়াতে যাই, সেই নেচারটা আমরা খুব ছোট করে যদি আমরা আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে পারি, ইটসেলফ সেটা ন্যাচারাল লাইভ যদি হয়, আমি এই কনসেপ্টটার উপরে বর্তমানে কাজ করছি। তো মুখের কথা নয়, চলুন আসলে আমরা কাজকর্মটা একদম গিয়ে প্র্যাকটিক্যাল দেখে নিই। চলুন। এটা পাথরের তৈরি, ন্যাচারাল পাথর। এই পাথরগুলো জেনারেলি পাকিস্তান, গুজরাট সাইড থেকে আমাদের এদিকে আসে। এগুলো ন্যাচারাল রক্স। এই রক্সগুলো পোরাস, এগুলো আপনার কোরাল রক্স বলা হয়। এগুলো কিন্তু পাথর, এটা কোরাল নয়, প্রবাল নয়, এটা কোরাল রক্স। এই রক্সগুলোকে আমরা ডিজাইনে ট্রান্সফার করছি এইভাবে। এবার এই যে স্ট্রাকচার দেখছেন, এই স্ট্রাকচারের এখান থেকে আপনার ওয়াটারফল সেট আপ করা আছে, যেটা আমরা ন্যাচারালি একটা পাহাড়কে দেখতে পাই, মানে একদম ওয়াটারফলস এর মধ্যে। হ্যাঁ, ন্যাচারাল ওয়াটারফলস আমরা দেখতে পাচ্ছি। এই কনসেপশনটাকে বলা হয় পেনজিং। এটা মেনলি জাপানিজ একটা কালচার, জাপানিজ পেনজিং। তো এটা পুরোপুরি একটা মাউন্টেন স্ট্রাকচার। এর মধ্যে লাইভ প্ল্যান্টস লাগানো হবে এবং এর মধ্যে ওয়াটারফল আছে। আপনারা টোটাল নেচারটাই বাড়ির মধ্যে 2 থেকে 3 ফুটের মধ্যে দেখতে পাবেন। এবার এই স্ট্রাকচারটা যদি আমরা একটা অ্যাকোরিয়াম কাছের স্ট্রাকচারের মধ্যে আর্টিফিশিয়াল ওয়েদার ক্রিয়েট করে, তার মধ্যে এসি বা এই ধরনের একটা কনস্ট্যান্ট ওয়েদার যদি আমরা তৈরি করে তার ভেতরে এই স্ট্রাকচারটাকে ক্রিয়েট করি, তাহলে আমরা সেটাকে বলবো পেলুডোরিয়ামস অ্যান্ড ভিভেরিয়ামস। এটাকে আমরা ইনডোরেও রাখতে পারি, আউটডোরেও রাখতে পারি। এটা গার্ডেনিংয়ের জন্য আউটডোরেও রাখা যায়, আর আপনি ইনডোর ডেকোরেশনের হিসেবে, টেবিল টপ ডেকোরেশনের হিসেবে আপনি রাখতে পারেন। মানে কেউ যদি তার ঘরকে সুন্দরভাবে সাজাতে চায়, নিশ্চয়ই ইনডোর ডেকোরেশন করতে চায়, একদম এই সবগুলো দিয়ে সাজাতে পারে। একদম। এটা যেমন আমরা দেখছি মাউন্টেন টাইপ, এখানে আমরা দেখছি এটা ভ্যালি টাইপ। এখানেও ওয়াটারফল আছে, ওপর থেকে বিভিন্ন জায়গা দিয়ে ওয়াটারফল আছে। এই টোটাল স্ট্রাকচারটা জলের মধ্যে বসে যাবে অল্প একটা ছোট্ট অ্যাকোরিয়ামের উপরে, এবং উপর থেকে আপনি ওয়াটারফল পাবেন, তার সঙ্গে পুরোপুরি গাছের একটা ব্যাকগ্রাউন্ড পাবেন, এবং এটা টোটালি ন্যাচারাল। জিনিসটা যখন তৈরি হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে। অবশ্যই অপূর্ব। আপনি পুরোপুরি একটা নেচারকে আপনার বাড়ির মধ্যে পাচ্ছেন। এখানে আপনি একটা ছোট কাজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোরিয়ামসেরই ব্যাকগ্রাউন্ড। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামসের জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ডস তৈরি করা হচ্ছে। আমি একটু থিকনেসটা দেখাতে চাই, মাত্র 3 থেকে 4 ইঞ্চি এর ডেপথ। এটা কিন্তু টোটাল একটা অ্যাজ এ টাইলস ব্যাকগ্রাউন্ড, এবং যে বোর্ডের ওপর তৈরি করা হচ্ছে এটা টোটালি ওয়েদার প্রুফ। এবং এর যে প্ল্যান্টের জন্য জায়গা এখানে তৈরি করা আছে, প্লেসগুলো আমরা এখানে প্ল্যান্টেড করতে পারি, এবং এটা আমরা অ্যাকোরিয়ামের মধ্যে প্লেস করতে পারি। এটাও আমরা রেডিমেড অনলাইনও সেল করে করছি আর কি। এবং আপনি ভলপ করে বলতে পারি, সারা ভারতবর্ষে এই ধরনের ন্যাচারাল রক্সের উপরে কোনো রেডি ব্যাকগ্রাউন্ড এখনও হয়তো কারোর কাছে অ্যাভেলেবেল নয়। প্রথম আমরা এই কনসেপশনটা নিয়ে এসেছি এবং আমরাই এটা মার্কেটে প্লেস করেছি। চলুন আপনার ওয়ার্কশপে গিয়ে যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। নিশ্চয়ই। তো আমরা ওয়ার্কশপে চলে এসেছি, আপনার ওয়ার্কশপটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিন। জাস্ট এটা একটা ছোট্ট ওয়ার্কশপ, আমাদের মেন ওয়ার্কশপ একটু দূরে। এটা আমার একটা টেম্পোরারি ছোট ওয়ার্কশপ এখানে রয়েছে। এটা বাড়ির একটা ওয়ার্কশপ আর কি। তো এখানে আমাদের আর্টিস্ট একজন কাজ করছেন। হ্যাঁ, ও এখানে একটা স্ট্রাকচার হচ্ছে, আপনি একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা ছোট্ট ড্যামি আছে। ড্যামি মিনস এটা আমি একটা মিনিয়েচার স্ট্রাকচার জাস্ট ফর ডেমনস্ট্রেশন বানিয়ে রেখেছি। এটা লাইভ প্ল্যান্টস দেওয়া আছে এখানে, জলের মধ্যে কিছু জলের গাছ আছে।
হ্যাঁ, আর এখান থেকে দেখুন ঝর্ণাটা অটোমেটিক পড়ছে এই একটা ছোট্ট স্ট্রাকচারের ভেতরে, আপনারা বুঝতে পারবেন। মানে যখন এই বড় স্ট্রাকচারটা তৈরি হবে এরকমই হবে। এইরকমই হবে, এটা আমরা জাস্ট একটা বোঝানোর জন্য ছোট স্ট্রাকচার রেডি ডিসপ্লে পারপাসে করে রেখেছি। এটা খুব ছোট জায়গার মধ্যে, এটা খুব যেকোনো খুব জায়গায় ছোট থাকতে জায়গার পারবে। মধ্যে থাকতে পারে। এর ওপরে লাইট সেট আপ রয়েছে, এখানে আপনার তো ঝর্ণা দেখতেই পাচ্ছেন, খুব সহজে আপনি এখানে মাছ অ্যাকোরিয়াম পারপাসেও এটাকে ইউজ করতে পারবেন। বাহ, খুব সুন্দর জিনিস, নতুন ধরনের চিন্তা ভাবনা। এটাকে আমরা বলছি ভিভেরিয়ামস। এটা ভিভেরিয়াম। ভিভেরিয়ামস। আর কি কি ধরনের কাজ আপনার হচ্ছে হ্যাঁ, এখন? আমি আরেকটি কাজ আপনাকে দেখাচ্ছি, ওটাও আন্ডার প্রসেস। চলুন ওটাকে দেখানো যাক। হ্যাঁ দেখুন, আরেকটি সেট আপ এখানে আমরা এখন চলছে এটার কাজ। এটা একটা ড্যাম, মানে বাঁধ, নদীর যে ড্যাম হয় জলাধার, জলাধার থেকে যদি ওয়াটারফল হয় তার কি লুকস আসতে পারে, ওরকমই একটা প্রজেক্টের কাজ চলছে। তো এখানে আপনারা দেখুন, এটা একটা নদীর পার্ট। হ্যাঁ, তো এই নদীর পার্টে এখানে একটা কেভ টাইপ আছে, এটা পুরোটাই জলের ভেতরে থাকবে, এখানে স্টোনস অ্যান্ড মিডিয়া থাকবে। তো এটা মাঝখান দিয়ে, এটা হচ্ছে আপনার নদী যেটা, তো দুদিকে পাহাড়, এবং এটা আপনার ড্যামের একটা স্ট্রাকচার, এখানেও একটা ভ্যালি, এগুলো এখনও কাজ চলছে। এবং যে লাইটস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইটসগুলো, এগুলো হ্যান্ডমেড লাইটস, এবং এগুলো সমস্তই কিন্তু জ্বলবে অটোমেটিক্যালি। এই লাইটসের মধ্যেই কিন্তু প্ল্যান্টস সমস্ত থাকবে। এবং এখানে আপনার ফগার দেওয়া থাকে, যেটা ধোঁয়াটা তৈরি করে, ওপর থেকে জল যখন পড়ে আপনারা দেখেছেন, যেটা কুয়াশা, একটা ধোঁয়ার একটা আস্তরণ আমরা দেখতে পাই। এখানের মধ্যেও সমস্ত ওই ওয়েদারটা আপনারা পাবেন। হ্যাঁ, এই বিভিন্ন স্টেজ ভ্যালিতে রয়েছে, এখান থেকে ওয়াটারফল আছে, এখান থেকে ওয়াটারফল আছে, এইখান থেকে ওয়াটারফলও আছে, ছোট ছোট প্রচুর ঝর্ণা এর মধ্যে তৈরি করা আছে। মেন দুটো ঝর্ণা এখানে আছে। এবং এর ওপরে আপনারা দেখছেন এই যে বাড়িটা তৈরি হচ্ছে, এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মিউজিক সিস্টেম, এবং এটা আপনারা মোবাইল এবং চিপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, আপনারা ইন্টারনেটের মাধ্যমেও এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা ওয়াটারফলিং সাউন্ড এবং বিভিন্ন আপনি এর যে মিউজিকগুলো আছে মেন্টাল ফ্রেশনেসের জন্য, স্ট্রেস রিলিফ যে মিউজিকগুলো আছে, আমরা সেগুলো এখানে ইনস্টল করে দিই, যেটা ন্যাচারাল ওয়াটারফলের সঙ্গে আপনাদের স্ট্রেসটাকে অনেকখানি কমিয়ে দিতে পারে উইদাউট এনি মেডিসিন। এটা কিন্তু একটা দারুণ থেরাপি, এটা মেডিসিন থেরাপিরও কাজ করবে, একদম দুর্দান্তভাবে কাজ করবে। বিশেষত তো ডেকোরেশন বাড়াচ্ছেই, প্লাস আপনার মেডিটেশনের কাজ করছে, থেরাপির কাজ করছে। মানুষের এই করোনার পরিস্থিতিতে সাংঘাতিকভাবে মানুষ আজকে স্ট্রেসড হয়ে গেছে, এই স্ট্রেসটাকে রিলিভ করার জন্য আমাদের এই একটা ছোট্ট প্রয়াস বলতে পারেন, যেটা মানুষ তার ওয়েদারটা বাড়িতে বেড়াতে না গিয়েও সেই জায়গার একটা সেন্স তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এবং নতুন একটা এনভায়রনমেন্ট বাড়িতে তৈরি আমরা বাড়িতে তৈরি করতে চেষ্টা করেছি। এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস বলতে পারেন। এটাকে কি বলবো, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা ভিভেরিয়ামস বলছি। এটা এখন আন্ডার প্রসেসিং চলছে। তো এখানে দুটো সাইড দেখুন, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফোরগ্রাউন্ড। এখানে বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজের মধ্যে বিভিন্ন রকম গাছ থাকে, লাইভ প্ল্যান্টস সমস্ত থাকে। আর এর তলায় এখান থেকে ঝর্ণা আছে, এই টোটাল ওয়াটারফল আছে, বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ওয়াটারফলস আছে। এগুলো আপনার ল্যান্ডস্কেপ টাইপ, এখানে ভ্যালি আছে, দেখুন এখানে একটা স্টেজ, এটা একটা স্টেজ, এবং এটা কিন্তু এক একটা করে স্টেজ এগিয়ে আছে। তো এই টোটাল স্ট্রাকচারটা আপনার এটা ওপর থেকে আপনার ঝর্ণা, বৃষ্টির জল সমস্ত কিছু এর ভেতরে আসে, ইনট্যাক্ট একটা স্ট্রাকচারের ভেতর, একটা কিউবের মধ্যে আমরা এটা তৈরি করে থাকি। বাড়িটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। এর সঙ্গে কিন্তু সানলাইটের কোনো সম্পর্ক নেই, কারণ এর ভেতরে আমরা আর্টিফিশিয়ালি সানলাইট ক্রিয়েট করে দিই, আর্টিফিশিয়াল ওয়েদার ক্রিয়েট করে দিই, সেখানে এসির ব্যবস্থা থাকে যে টোটাল ওই ওয়েদারটাকে মেনটেন করে। মানে কেউ তার ড্রয়িং রুমে যদি এরকম ডিজাইন, বেডরুম, ড্রয়িং রুম, যে কোনো জায়গায় আপনি ওয়াল করতে পারেন, আমরা ওয়ালও প্রোভাইড করছি। যেরকম আমরা দেওয়াল ওয়াল টাইলস লাগাই, এরকমভাবে লাইভ টাইলস আমরা প্রোভাইড করছি, সেটাও খুব অল্প জায়গার মধ্যে তৈরি হয়ে যায়, তার জন্য কভার করার দরকার নেই, ওপেনেও আপনারা কিন্তু এই টাইলস ইউজ করতে পারেন, এবং খুব সহজে এটা দেওয়ালে লাগানো যায়, এবং খুব সহজে এটাকে মুভ করা যায়। কোনোভাবে যদি ফ্ল্যাট চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াল টাইলসটা ইজিলি ওখান থেকে মুভ করে অন্য ওয়ালে প্লেস করতে পারবেন, তার ব্যবস্থা। প্ল্যান্টসগুলোকে আমি টেম্পোরারিলি একটু প্লেস করছি, যেভাবে একটা প্ল্যান্টস আপনি দেখতে পাবেন যে কীভাবে আসছে।
এভাবে পুরো প্ল্যান্টস দিয়ে এখানে ডেকোরেট করে দেওয়া হবে এবং এটা আপনি মোটামুটি একটা লুকস বুঝতেই পারছেন যে কিভাবে আসতে চলেছে এটা। এবং এখান থেকে আন্ডারগ্রাউন্ড ঝর্ণা তোরা, যেটা আপনার স্ট্যালেকটাইট আমরা হয়তো গুহার ভেতরে যে ঝর্ণা, এখান থেকে লুকটা আসছে। দেখুন এই ভ্যালিটা পেছনে, এটা সামনে। তো এইভাবে আমরা ল্যান্ডস্কেপটাকে তৈরি করি। এখানে লাইভ সিড দিয়ে দেওয়া হয়, যে সিডটা জার্মিনেট করতে হয়তো 10 দিন সময় লাগে, তারপরে এটা আস্তে আস্তে করে গ্রিন হয়ে যাবে এবং সমস্ত প্ল্যান্টস এখানে তৈরি হবে। এখানে আপনার ড্রিপিং সিস্টেম থাকে, যে অটোমেটিক ওখান থেকে জলও দেওয়া হয়। ম্যানুয়ালি আপনি কিছু না করলেও এটা কিন্তু অটোমেটিক মেনটেন হবে। দেখুন এই ধরনের স্ট্রাকচার, যেটা মাউন্টেন টাইপ রক স্ট্রাকচার, এগুলো অ্যাকোরিয়ামসের জন্য এবং ভিভেরিয়ামসের জন্য আমরা ইউজ করছি। এটা কিন্তু খুবই সরু, খুবই পাতলা, এবং এটা হ্যাঁ এগুলো আমরা বাইরে থেকেই নিয়ে আসছি। এটাকে হোল রক্স বলা হয়, আপনার হোলস আছে না, এগুলো সমস্ত ইম্পোর্টেড বাইরের রক্স এবং তুলনামূলক অনেক বেশি হালকা। তো এর ওপরে আপনারা অ্যাকোরিয়ামসের প্ল্যান্টসও আমরা সেট করতে পারি। অ্যাকোরিয়ামসের জন্য আন্ডার ওয়াটার এবং আউটার ওয়াটার দুটোভাবেই আমরা এটাকে ইউজ করতে পারি। এই স্ট্রাকচারসগুলো আমরা তৈরি করছি এখানে। হ্যাঁ এটা দেখুন, এগুলো তৈরি হচ্ছে। এটা মাউন্ট কৈলাসের একটা সেন্স নিয়ে তৈরি হচ্ছে এটা। আপনারা হয়তো কৈলাস পাহাড়ের ছবি দেখে থাকবেন, এটা কৈলাস পাহাড়ের একটা শেপ তৈরি হচ্ছে। এটা আপার পার্ট, এটা এখনও টোটাল সেট আপ হয়নি, এটা এখনও আন্ডার প্রসেস। এখানেও বিভিন্ন রকম সেট আপস রয়েছে। এগুলো আপনার কেপস টাইপ স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছেন। এটাও মাঝখানে ওয়াটারফল আছে এখান থেকে। আর এর ভেতরের যে অংশটা দেখছেন, এই ভেতরের অংশটা এখানে প্ল্যান্টেশন হবে, গাছ থাকবে। এটাও ঠিক তাই। আরেকটা খুব ছোটোর ওপরে আমরা খুব সস্তায়, বলতে পারেন খুবই সস্তায়, আমরা ছোট ছোট কিছু স্ট্রাকচারসও ডেভেলপ করছি। আমি একটু দেখাতে চাই আপনাদের। এটা একটা গাছের টব, মানে একইভাবেই তৈরি করা হচ্ছে রক্স অ্যারেঞ্জ করে। এটা একটা গাছের ধরুন টব এবং ছোট্ট একটা ল্যান্ডস্কেপ, আমরা একটা টেবিল টপ হিসাবে ব্যবহার করতে পারি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর নিচে আমরা একটা কাঁচের প্লেট, তাতে জল দিলাম, দিয়ে এটাকে আমরা যদি তার উপরে বসিয়ে দিই, অটোমেটিক্যালি ওটা কিন্তু জল সেলফ ওয়াটারিং সিস্টেম, এখানে জলও দেওয়া হয়ে যায়। আপনারা এতে অর্কিড রাখতে পারেন ইনডোর হিসাবে, ইনডোর আউটডোর দুটোভাবেই আপনারা ইউজ করতে পারেন। আমি একটা গাছ এখানে প্লেস করে দেখাচ্ছি ঠিক কী ধরনের লুকস আসতে পারে। এটা একটা সিম্পল ফার্ন, তো এর অনেক বড় বড় স্ট্রাকচার আছে, ছোট স্ট্রাকচারও আছে। তো এটা গিফটের পারপাসে কিন্তু একটা অনবদ্য জিনিস, এবং সাধারণভাবে আমার মনে হয় না যে এই ধরনের আইটেমস আপনারা বাজারে কোথাও পাবেন। এই প্লাস্টিক্সের জমানায় এটা একটা আমাদের অভিনব প্রয়াস বলতে পারেন, যে প্লাস্টিক বর্জন করে ন্যাচারাল আইটেমস দিয়ে আমরা একটা এই ধরনের গিফট প্রোডাক্টও বানাতে চাইছি। মাত্র 1000-2000 টাকার ভেতরে মানুষ এটাকে অ্যাভেল করতে পারেন। তো এই যে জিনিসগুলো আপনারা করছেন, তো এটা মোটামুটি বাজার মূল্য কিরকম? এই যে ধরুন কেউ যদি কিনতে চায়, সেগুলো কোন রেঞ্জ থেকে তারা কিনতে পারে? মোটামুটি ধরুন আমরা ওই 1200-1300 টাকা থেকে শুরু করে প্রায় 4 লাখ, 5 লাখ, 10 লাখ অবধি সেট আপের উপরেও আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে। কারণ আমাদের প্রোডাক্টটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা টোটালি হ্যান্ডমেড প্রোডাক্ট এবং আর্টিস্ট মেড প্রোডাক্ট। এবং এরকম শিল্পকর্ম তাদের বাড়িতে রাখতে চায়, নিঃসন্দেহে ধরনের একটা চিন্তা ভাবনা করতে চায়, তারা নিশ্চয়ই এটা করতে চায়। একদম। তো ধরুন আপনার সঙ্গে তারা যদি যোগাযোগ করে, তারা কিভাবে করবে যোগাযোগ? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ওরা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনাকে যদি কোনো কল করে, আপনি নিশ্চয়ই ওদেরকে জিনিসপত্র নিশ্চয়ই তাদের আমরা বিভিন্ন ডিজাইনস যেগুলো আমরা তৈরি করে থাকি, সেই ডিজাইনস আমরা তাদেরকে দেখাবো। এছাড়াও 3D ওয়াল আর্টস রয়েছে, সেটা আমার ফ্যাক্টরিতে কাজ হয়, এখানে ওইটুকু জায়গায় তো সম্ভব নয়। তো বাইরে থেকে আসতে চায়, তারা কিভাবে আসবে এখানে? আপনারা হাওড়া আন্দুল রেলওয়ে স্টেশনের কাছে, আমাদের 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আন্দুল ইস্ট কেবিন রেল গেট। আর আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হলো উলুবেড়িয়া সঞ্জীবন হসপিটালের কাছে। তো করোনার পরিস্থিতির মধ্যে একটু ওখানে কাজ আটকে আছে, তো মোটামুটি 2 মাসের ভেতরে ওখানে ভিজিট করার মতো পজিশানে চলে আসবে।
দেখুন এখানে কিছু আমি ইনডোরসেও রেখেছি, এগুলো ইনডোর কালচার হচ্ছে। এগুলো অর্কিড, এগুলো আপনার ফেলানপসিস অর্কিড, এগুলো সব এই যে স্পাইক এসছে দেখতে পাচ্ছেন আপনারা, ফুলের সময় এসে গেছে। তো এগুলো ফেলানপসিস অর্কিডস আছে। তো এখানে আপনার এটা প্রায় 2 থেকে 2.5 বছর অলরেডি এগুলো ফ্লাওয়ারিং হয়ে গেছে। এগুলো মিনি এরিকা, ডোয়ার্ফ এরিকা, ইনডোরের জন্য, স্পেশালি ফর ইনডোরস। এগুলো বাড়ে না, খুব কম সাইজের মধ্যে থাকে, ম্যাক্সিমামটা ইনডোরস। অ্যাগ্লোনেমা, বিভিন্ন রকম ব্রাইট কালার্স আপনারা দেখছেন এখানে, রেড লিপস। এখানে আছে আপনার অনসেটিয়াম অর্কিডস, এগুলো স্পাইকস এসেছে। এগুলো আপনার আছে, দেখুন এখানে রুট আপনারা দেখতে পাবেন এসে গেছে। এগুলো হলো আপনার যেটা আমরা মিনি ব্যাম্বু বলি, লাকি ব্যাম্বু, লাকি ব্যাম্বু, ভেরিয়াকাটার লাকি ব্যাম্বু এখানেও আছে। এই যে ভেরিয়াকাটার লিভস আছে, লাকি ব্যাম্বু। এখানে বিভিন্ন রকম আপনারা দেখতে পাচ্ছেন, ক্যালেঞ্চো আর আরও কিছু ভ্যারাইটিস এখানে রয়েছে। হাওয়ার্থিয়া আছে, ক্যালেঞ্চো আছে, গ্যাস্টেরিয়া আছে, সবই ডোয়ার্ফ ভ্যারাইটি। তো এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, এটা স্টিলের স্ট্রাকচার। এভাবেও কিন্তু আপনারা হোম ডেকোরেশনে ভার্টিক্যাল গার্ডেন তৈরি করতে পারেন খুব অল্প জায়গার মধ্যে। এটা মাত্র 4 ইঞ্চি, 4 ইঞ্চির মধ্যে কিন্তু এতগুলো গাছ আমি আপনারা দেখতেই পাচ্ছেন, এতগুলো গাছ স্টেজ ওয়াইজ আছে এবং এর বাড়ার জায়গা আছে। এবং এখানে গাছগুলো অলরেডি আপনারা অ্যাজ এ পটও রাখতে পারবেন এবং ডাইরেক্ট এখানে প্ল্যান্টেশন করতে পারবেন। এগুলো ওয়েদার প্রুফ সিটে তৈরি করা আছে। তো আরও কিছু আছে বনসাই, যেটা আপনার মেন দেখতে পাচ্ছি যেখানে একটা বট গাছ। হ্যাঁ, এই বট গাছটি 32 বছরের বট গাছ। আমার 9 বছর বয়সে, 8 বছর বয়সে এটিকে আমি নিয়ে আসি। এটি চওড়ায় প্রায় 4 ফুট, হাইটও অ্যাপ্রক্সিমেটলি 3 ফুট। আপনি এর নিচের দিকে দেখুন, একটু কাঁটা আছে। এটি একটি জেট বনসাই, একদম প্রুনিং করা হয়নি গাছটা। এটারও প্রায় 24 বছর বয়স। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you. মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, তো দর্শকদের জন্য যদি শেষ কিছু বলেন। দেখুন, নেচার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গাছপালার প্রতি একটু আগ্রহী হওয়া দরকার। গাছ করা দরকার নিজের জন্য, প্রকৃতির জন্য, আমাদের জেনারেশনের জন্য। তো আপনারা সবাই রুফটপ গার্ডেন করুন, যদি জায়গা থাকে তাহলে গার্ডেনিং করুন। এবং ইনডোর তো অবশ্যই, যাদের কাছে ছাদ নেই, ব্যালকানি নেই, তাদের ইনডোরের জন্য আপনারা ইনডোর প্ল্যান্টেশন করুন। তাতে নিজেরাও ভালো থাকবেন, মনটাও ভালো থাকবে, তার সঙ্গে আপনারাও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার।